শেখ হাসিনা যদি দেশে ফিরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই, স্বাধীনতাও নেই। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের নিয়ন্ত্রিত একটা দল। শেখ হাসিনা আসলে সাক্ষাৎকার দেওয়ার এখতিয়ারই রাখে না। বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে এবং আমরাও মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। এবং শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই, স্বাধীনতাও নেই। শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত অবস্থায় আছেন। তিনি দেশ থেকে তার নিজের দল, নেতাকর্মী, দেশ সবাইকে ত্যাগ করে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছেন দিল্লিতে। এবং এটা পরিষ্কার করেছে বাংলাদেশের জনগণের কাছে, আন্তর্জাতিক বিশ্বে, যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত না, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, পারমিশন দেওয়া হয়, সে অনুযায়ী সে কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা, এটা মূলত দিল্লির সাথে সিদ্ধান্ত। ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক রাজনৈতিক বোঝাপড়াই উপর এটা নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন আর কোনো রাজনৈতিক দলই না। শেখ হাসিনার কিভাবে, সেটা তো শেখ হাসিনা ঠিক করবে না। সে কিভাবে আসবে, সে কাদেরকে নিয়ে আসবে, সে সারেন্ডার করবে কি করবে, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। এবং বাংলাদেশ সরকার এটা কথা বলবে দিল্লির সাথে, এখানে আর কোনো পক্ষ নাই। ফলে এটা সরকার ঠিক করবে তাকে কখন আনবে, কিভাবে আনবে এবং কিভাবে বিচারের রায় কার্যকর করবে, এবং সকল প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে। হাসানুল হক ইনুর রায় বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সরকারের কোনো প্রতিক্রিয়াও আমরা সেটা পাই নাই। সরকার তো একটা রাজনৈতিক দলও, সেই দলের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া পাই নাই। ফলে আমরা তো এটা সন্তোষজনক নয়। তবে যেটা কোনো ধরনের অস্থিতিশীলতা এবং শেখ হাসিনাকে কেন্দ্র বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পায়তারা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, এটা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে। বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল পক্ষই, 30,000 আহত, 1400 শহীদ পরিবার, আমরা সকলেই প্রস্তুত আছি। সরকার ব্যবস্থা ফেরত আসছে, এটা ভালো খবর, কিন্তু এটা খুব আশ্বস্তজনক। আমরা আশ্বস্ত হতে পারছি না, কারণ তত্ত্বাবধায়ক সরকার কি আবারও বিচারপতিদের মাধ্যমে হবে কিনা, এবং এই প্রিভিয়াস টাইমে আমরা দেখেছি বিএনপি সেটাকে কিভাবে সেটাকে কলুষিত করেছে এই ব্যবস্থাকে নিজেই, এবং 111-এর দিকে গিয়েছে। ফলে ঐক্যমত কমিশনে কিন্তু আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা আছে সেখানে, যে কীভাবে র্যাঙ্কিং সিস্টেম আমরা প্রস্তাবনা দিয়েছি। তখন কথা হয়েছিল এটা সংসদে আলোচনা হয়ে ঠিক হবে। ফলে এটা এখন ঠিক করতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার, ইলেকশন কমিশন কিভাবে নিয়োগ হবে, ইলেকশন কমিশনার এবং তত্ত্বাবধায়ক সরকার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ এই দুইটা নিশ্চিত না হলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এটা আমরা বলতে পারবো না। ফলে এটা আমাদেরকে এখনই এটা করতে হবে। সরকারের প্রতি আমাদের সেই আহ্বান থাকবে যে তারা দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে এই সংকটগুলো নিরসন করতে পারবে তারা। মানে মিডিয়ার মাধ্যমে একটা আওয়ামী লীগকে স্বাভাবিকীকরণের প্রক্রিয়া চলমান আছে। আপনি দেখবেন কিছু ইন্টারভিউ, কিছু নিউজ এমনভাবেই করা হচ্ছে যাতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, এরকম একটা, এটা প্রচুর টাকা ওদের হাতে, যেহেতু প্রচুর কালো টাকা আছে, ওরা আন্তর্জাতিকভাবে দেশে কালো টাকা তারা লবি করতেছে, এবং সেটার মাধ্যমে এই ধরনের কিছু তারা নিউজ, সাক্ষাৎকার এটা করার চেষ্টা করছে। এবং শেখ হাসিনা আসলে সাক্ষাৎকার দেওয়ার এখতিয়ারই রাখে না। এটা আমাদের ভারতীয় দূতাবাসকে, দিল্লিকে এটা কঠোরভাবে বাংলাদেশ সরকারের বার্তা দেওয়া উচিত। শেখ হাসিনা দিল্লিতে বসে থাকা অবস্থায় ফাঁসির রায়ে দণ্ডিত একজন আসামি, তিনি কোনো ধরনের ইন্টারভিউ বা কর্মসূচি ঘোষণা এটা করতে পারেন। এটা দেশের অস্থিতিশীলতা তৈরি করছে, দেশের শান্তি শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা কাজ করছে। এটা কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকারের এটা আসলে দিল্লির সাথে কথা বলা উচিত।